এতদিন বলছে তারা ইসলামিক দল, এখন বলে তারা ইসলামিক দল না। কারণ আছে, এরা হিন্দুর পর্যন্ত এরা নমিনেশন দিছে। যদি ইসলামের দল হয়, কোরআনের দলই হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো হিন্দুর কান্দে চড়াইতে পারে? এটা ভোতা, প্রতারণা, ভুয়া, বিশ্বাসঘাতক, এরা মুনাফেক, এটা গোটা জাতি জানিয়ে গেছে। এই জানার ফলেই এখন এরা ইসলামিক দল সরিয়ে আসছে। এরা কোথাও কুল পাবে না। এই দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। ইনশাল্লাহ এরা বাংলাদেশে, আমি তা বলবো না, অন্তত আমার বলা চাইলে কোনো জায়গায় এরা শতকরা 6% 7% ভোটে ইনশাল্লাহ পাবে না। আপনি 12 তারিখে নির্বাচন, 13 তারিখে আপনি আসছেন, দেখবেন ইনশাল্লাহ আমার এই কথার কোনো খেলাফত ইনশাল্লাহ হবে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু যেইভাবে তারা ধর্মকে অপব্যাখ্যা দিয়ে বেচতেছে, এটা এদেশের মানুষ বোঝে। এখন এদেশে এরা ছাড়াও এদেশে দিনই অনেক মুমিন মুসলমান আছে, এখানে ইসলামিক শিক্ষার অনেক লোক আছে, স্কলার দেশে হয়ে গেছে। আসলে হলো ভোলা 4 আসন আপনাদের ফেরাক্তি নুরুল ইসলাম নয়ন ভাই, আপনাদের এলাকায় আসলে কিরকম সারা পাচ্ছেন নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর পর আমরা ভোটের অধিকার ফিরে পেতেছি, এরকম একটা আভাস আমরা পাইছি এবং ইতিমধ্যে সেই অবস্থান হয়ে গেছে ইনশাল্লাহ। যদি আল্লাহ সহি সালামতে বাঁচায় রাখে, 12 তারিখ আমরা ওই ভোটটা প্রদান করতে পারবো। আমরা একটা কথা বলি, গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের বিএনপির দানের শিশু যে একটা জোয়ার, সেটা আপনাকে কি বলবো, যেটা আমরা একসময় কল্পনা করি নাই। আমরা একসময় মনে করতাম যে এই দেশে 60% লোক বিএনপিকে ভালোবাসে। এখন তারেক রহমান সাহেব দেশে আসার পর এইরকম একটা সুনামির মতো সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেত যেখানে যাই তারা সকলেই এখন দানের শিশির ভক্ত, দানের শিশি, শুধু দানের শিশি বিএনপি, এভাবে একটা আমাদের জোয়ার। আচ্ছা, একটা দল আসলে তারা বিগত দিন যাবৎ তারা 96-তে আওয়ামী লীগের সাথে ছিল, 2001 সালে বিএনপির সাথে ছিল। এখন তারা আসলে ইসলামী হুকুমত কায়েম করবে বিধে তারা ইসলামের সাথে জোট করে, যখন তারা আবার এখন ঘোষণা দিল যে আমরা ইসলামী হুকুমত আইন বাস্তবায়ন করবো না। এই কারণে ইসলামের আলাদা হয়ে গেছে। এখনও তারা আসলে মাঠে ময়দানে ইসলামী দল হিসাবে প্রচার করছে। তাদের ব্যাপারে কী বলবেন? তাদের ব্যাপারে বলার তো অনেক আছে, বললে হয়তো প্রতিহিংসার মতো দেখা যাবে। যারা এই দেশটার জন্ম একসময় চায় নাই, দেশ যখন পাকিস্তান ভারত ভাগ হয় তখন তারা এই দেশের স্বাধীনতা চায় নাই। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীনতা চায় তখন তারা চায় নাই। এরা কি এখন যারা এই দেশের জন্ম চায় না, যে দেশের স্বাধীনতা চায় নাই, সেই দেশের এরা যে সমস্ত কথাগুলি করে এগুলি মুনাফেকি। তাদের ভিতরে একটা, বাইরে আরেকটা। এতদিন বলছে তারা ইসলামিক দল, এখন বলে তারা ইসলামিক দল না। কারণ আছে, এরা হিন্দুর পর্যন্ত এরা নমিনেশন দিছে। যদি ইসলামের দল হয়, কোরআনের দলই হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো হিন্দুর কান্দে চড়াইতে পারে? এটা ভোতা, প্রতারণা, ভুয়া, বিশ্বাসঘাতক, এরা মুনাফেক, এটা গোটা জাতি জানিয়ে গেছে। এই জানার ফলেই এখন এরা ইসলামিক দল সরিয়ে আসছে। এরা কোথাও কুল পাবে না। এই দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। ইনশাল্লাহ এরা বাংলাদেশে, আমি তা বলবো না, অন্তত আমার বলা চাইলে কোনো জায়গায় এরা শতকরা 6% 7% ভোটে ইনশাল্লাহ পাবে না। আপনি 12 তারিখে নির্বাচন, 13 তারিখে আপনি আসছেন, দেখবেন ইনশাল্লাহ আমার এই কথার কোনো খেলাফত ইনশাল্লাহ হবে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু যেইভাবে তারা ধর্মকে অপব্যাখ্যা দিয়ে বেচতেছে, এটা এদেশের মানুষ বোঝে। এখন এদেশে এরা ছাড়াও এদেশে দিনই অনেক মুমিন মুসলমান আছে, এখানে ইসলামিক শিক্ষার অনেক লোক আছে, স্কলার দেশে হয়ে গেছে। এরা আমাদেরকে বেচতেছে, এটা এদেশের সাধারণ মানুষ বোঝে। ধর্মের নামে এর একটা দোহাই দেয়। ধর্মে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেই ধর্মের প্রবর্তক, আমাদের ইসলাম ধর্মের যে প্রবর্তক, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে সৃষ্টি না করলে আল্লাহ গোটা বিশ্ব সৃষ্টি করতো না, তার কোরআনকে যেই মর্যাদা সে দিয়ে গেছে, এরা কোরআনের মর্যাদা রাখে না। এদের অনেক নেতারা বলে কোরআনের সকল জায়গায় অনেক জায়গায় ভুল আছে। 6666 আয়াতের মধ্যে কোনো জায়গায় মনে হয় যে ভুল নাই। এত সঠিক শুদ্ধ কোরআন, যেই কোরআন গোটা বিশ্ব চালাইতে পারে, সেই কোরআনে ভুল আছে যারা বলে, তারা কোন জায়গায় আছে, কোথায় আছে, কি মতে আছে, সেটা আপনারাই জানেন, এদেশ মানুষ এখন জানে। কাজেই ভুয়াবাজ, মিথ্যাবাজ, ফাঁকিবাজারে মানুষ এদেশ মানুষে ভোট দিবে না। কোরআন হাদিসে আমরা শুনেছি যে শের জমানায় এমন একদল লোক বাড়িবে যারা বিশাল আল খেল্লা পরা, উপমা দিতে যায়, বলছে যে এমন একটা পাখি এত সুন্দর, তার গায়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সে খায় 20টা। এরা এখন সেই পথটাই বাচ্চা নিচ্ছে। এদেশে মানুষ জানিয়ে গেছে, জানার আর বাকি নাই। এরা আগে যেখানে ছিল সেখান থেকে আরো গোমর ফাঁকে আরো নামিয়ে গেছে। খুলনা কোথায় এক হিন্দুরে তারা মনোনয়ন দিয়েছে। ইসলামিক দল এটা পারে? কোরআন রাখতে পারি কোনো খ্রিস্টানের মাথায়, কোরআন রাখতে পারি কোনো বৌদ্ধের মাথায়, কোরআন রাখতে পারি কোনো দাসের মাথায়? এরা সেটাই করলো।
এরা কোরআনকে অবমাননা করলো, তা আল্লাহ এদের বিচার করবে। আল্লাহ আছে, যেসব গোটা বিশ্ব আল্লাহর, বেহেশত আল্লাহর, দোজখ আল্লাহর, বায়ু বাতাস সকল কিছু সকলই আল্লাহর। আল্লাহর জিনিস ওনারা বিতরণ করে। এই পাওয়ার কারণেই নামাজ, রোজা, হজ, জাকাত, মুসলমানের 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভ রেখে ঠিক রকম চললে আমরা ব্যস্ত আশা করতে পারি। আর ওনারা শুধু দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত দিয়ে দিব, এরকম সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা কারো বিশ্বে আছে, পৃথিবীতে আছে? যার জন্ম না হলে পৃথিবী হইতো না, সেই বলিয়া যাইতে পারে তার কাছে ওই আসছে 10 জনের, সে 10 জনের কথা বলিয়া গেছে। আর ওনারা শুধু এখন দাড়ি পাল্লায় ভোট দিলে সকল লোকের ব্যস্ত লইয়া যাবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ এদেরকে বিচার করবো। এই দেশের জনগণ এদেরকে চায় না, ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, এদের বোঝার তৌফিক দেন। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন, ভোটারদের উদ্দেশ্যে, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমরা বলি, ভাই, এই দেশের দেশ স্বাধীনের পর শেখ মুজিব দেশ শাসন করছে কিছু সময়, এরপর জাতীয় পার্টি করছে, বিভিন্ন দল করছে। মরহুম শহীদ রাখালদা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেশটা শাসন করছে। সেই তার আমলে দেশে খাল কাটছে, গাছ লাগাইছে, ইরি করছে। এই দেশে ইরির চাষ এই মরহুম জিয়াউর রহমান আছে। আমরা এক সময় কথা বড় হয়ে যায়, এক সময় আমরা এই দেশে চাষ করতাম, কানি কানি জমি চাষ করতাম, 1 মণ 1.5 মণ করে ফসল গন্ডা জমিতে হইতো না। এই জিয়াউর রহমান এই দেশে ইরি আনছে, 8% জমিতে 8 মণ 10 মণ ধান হয়। খাদ্যের কোনো অভাব এই দেশে এখন আর আছে? উনি গেল, আওয়ামী লীগ দেশ শাসন করছে, আমরা দেখছেন। আর এই যে আমাদের মরহুম মমতাময়ী মা বেগম খালেদা জিয়া ওই উপাত হলো, দেশে ইন্তেকাল করলো, সেও দেশ চালাইছে। দেশের মাটি মানুষের প্রতি তার কত আস্থা ছিল, ভালোবাসা ছিল। ছেলে টর্চার করছে, ছেলে মারা গেছে, বাইরে যাওয়ার জন্য তাকে চাপ দিছে, কিন্তু এই মাটি ছেড়ে এসে জানা এই মাটি দেশে পিছিয়ে আছে, দেশের মানুষকে ভালো জানিয়া। এই ভালো জানার ফসলটা এই দেশের মানুষ বুঝছে এবং তারা সেইটাকেই করিয়া এখন বিএনপিকে ভোট দিবে। আপনি আরেকটা দেখেন, তারুণ্যের অহংকার। মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বড় ছেলে, বেগম খালেদা জিয়ার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেব, দেখছেন তার আচার আচরণ। সে রাজার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, সে একটা যুবরাজ, এখন একটা দলের সে প্রধান। দেখেন তার জোরাটা হাতে নিয়ে এসে হাতে একটা আলেম দেখে সে তার ছেড়ে বসাইছে। এই অমায়িক ব্যবহার, সেই একটা মুরব্বী সে কিরকম সম্মান করে, একটা বাচ্চা পাইলে কিরকম করে। একজন রাষ্ট্রনায়ক আমি দেখতেছি, সে আমাদের মহান খলিফা ওমরের মতো এখন তার আচরণ আকৃতি। আমরা দোয়া করি আল্লাহ তার দীর্ঘায়ু হোক, সে পাশ করুক, দেশের প্রধানমন্ত্রী হোক, তার এই আচরণগুলি সে অব্যাহত রাখুক। আমাদের দেশটা সোনার বাংলা, সোনার বাংলাই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।